অনেকে বলে যে নারীদের সংগঠনে আনি, রাজনীতিতে আনি, প্রশিক্ষণ দেই, তারপরে আমাদের মাঝে থেকে তারা হারাইয়া যায়, বিলুপ্ত হয়ে যায়। আমি দেখি না, বিলুপ্ত হয়নি, তারা কোথায়ও না কোথায়ও গেছে। হয়তো তাদের বিয়ে শাদী হয়ে গেছে, তাদের ছেলে সন্তানকে ওই অভিজ্ঞতা নিয়ে সে বাইরে না আসলেও তার মেয়েটাকে বাইরে পাঠাচ্ছে, ভালো জায়গায় প্রতিষ্ঠিত করছে। এই অভিজ্ঞতাটা কিন্তু কাজে লাগে না, অভিজ্ঞতাটা কিন্তু সবসময় কাজে লাগছে বিদায় আজকে নারীরাও জীবিত। আজকে আমাদের পরে আমি দেখতেছি এই দেশে শ্রমিক রাজনীতি, জাতীয় রাজনীতি, অফিস আদালতে নারীদের সংখ্যাই বেশি থাকবে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আন হয় তার বেশি অংশটাই নারীদের কর্মের বিনিময়ে, নারীদের শ্রম ঘামের বিনিময়ে এই দেশে আসে। একজন নারী যদি পরিবারে যদি সচেতন হয়, সেই পরিবার কোনোদিনই নিচের দিকে যায় না, সে উপরের দিকেই ওঠে। তাই নারীরা মা জাতি, বিশ্বে সমস্ত ইতিহাসে ধর্মীয় জায়গায়ও যদি আমরা যাই, প্রথম আমাদের নবী পাকের কাছে মুসলমান হয়েছে একজন নারী। সে অনেক ত্যাগ স্বীকার করে, নির্যাতিত হয়ে, তারপরেও সে প্রথম নারী মুসলমান হয়েছে নবীর কাছে। এরকম অনেক ইতিহাস আছে যে নারীরাই এই দুনিয়াটা সামনের দিকে নিয়ে গেছে। কারণ এরা যেমন নিজের সন্তানকেও সন্তানের মতো গড়ে তোলে আদর যত্নে, তেমন ভাবে সমস্ত কাজগুলি তারা নারীরা করলে সেটা আমাদের চোখে ভাসে যে তারা সন্তানের মতো লালন পালন করে সেই কাজটা করে। সেটা হোক ট্রেড ইউনিয়ন, হোক জাতীয় রাজনৈতিক সংগঠন, হোক কোন সরকারি প্রতিষ্ঠান, তারা সেটা মায়ের স্নেহ দিয়া কইরা তোলে। এই জন্যই আমাদের দেশটা আগাইয়া গেছে। শুধু নারীদেরই ভূমিকা বেশি এখানে, পুরুষের যে ভূমিকা নাই তা না, কিন্তু নারীদের ভূমিকা একটা মমতাময়ী ভূমিকা। যেমন আমরা যত ক্রাফটেড দেখছি, যত দুর্নীতি দেখছি, নারীদের বুঝা খুব কম পাইছি সংখ্যা, যে নারীদের দুর্নীতিটা কম, নারীরা ঘুষ দুর্নীতিতে অপকর্মে জড়িত কম, পুরুষ বেশি জড়িত। তাহলে নারীদের ভূমিকাটা সুন্দর, স্বচ্ছ, গঠনমূলক, মমতাময়ী মায়ের মতো ভূমিকা নিয়ে তারা এই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশাবাদী আমাদের জীবনে আমরা আরো অনেক নারীদের ভূমিকা দেখতে পারবো। এই যে আমার সামনে আমার লতা খালা বসে আছে, উনি বিশেষ করে বাল্যকাল থেকে ট্রেড ইউনিয়ন আছে, অনেকে জানে না, আজকে উনি অনেক বড় একজন নেত্রী। উনি অনেক নেত্রীদের ঘরে থেকে বের করে এনে মাঠে নামাইছে, তারা আজকে নেত্রী হয়ে গেছে। উনি হিসাবে শ্রমিক রাজনীতির এখন নানি দাদি হয়ে গেছে, এত আগে থেকে রাজনীতি করে। যাই হোক, আমি আর আগে বাড়াবো না। আমি আজকে এখানে গুণীজন আমার বোনেরা আছে, তাদের মুখ থেকে অনেক গুণান্বিত কথাবার্তা শুনবো। আমি আশা করি আপনারা আরো এগিয়ে যাবেন, আরো সৎ সাহস আপনাদেরকে জোগাড় করতে হবে, আরো বড় বড় জায়গায় আপনাদের ভূমিকা নিতে হবে। শ্রমিক আন্দোলন, জাতীয় রাজনৈতিক, অফিস আদালত